আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি একবারে সকাল থেকেই শুরু করলাম। আমার ছেলে স্কুলের জন্য টিফিনটা রেডি করছিলাম। আমার ছেলের জন্য দুইটা বার্গার রেডি করব। একটা এখন খেয়ে যাবে আর একটা সাথে করে টিফিনে নিয়ে যাবে স্কুলে। বাচ্চাকে টিফিনে কি দেবো চিন্তা করতে করতে ভাবলাম ওকে ডিম দিয়ে পাউরুটি দিয়ে এভাবে বার্গারের মতো খেতে খুবই পছন্দ করে, তাই ওইটাই রান্না করে দেয় যাক। সাথে একটু ভেবে দেখলাম যে চিকেন সসটাও আছে, ওইটাও দেওয়া যেতে পারে, তাই 2 পিস চিকেন সসেস ফ্রাই করে বাচ্চা টিফিনের জন্য রেডি করে নিলাম। আর ওইদিকে আমার বাচ্চাকে কিন্তু ওর বাবাই স্কুলের জন্য রেডি করে দিয়েছে, তাই অফ ক্যামেরায় আমি টিফিনটা রেডি করে নিব। আমার ছেলে আগেই সিঁড়ি দিয়ে নেমে চলে গিয়েছে, ওর বাবা ওকে দিয়ে আসবে। আজকে দেখতে পাচ্ছেন আমার মেয়েও গিয়েছে ওর বাবার সাথে। যখন ওর ভাইয়া রেডি হচ্ছিল তখন আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিল। মাশাল্লাহ, সে কিন্তু সবই বুঝতে পারে। এখন কেউ যদি কোথাও যাওয়ার জন্য রেডি হয় সে কিন্তু বুঝতে পারে যে ওকে রেখে বাইরে যাওয়ার প্ল্যান চলছে। সে কিন্তু তখনই কান্নাকাটি শুরু করে দেয়। ওই যে আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে। তারপর চলে আসলাম ডিরেক্টলি কিচেনে। আমার ছেলে নাস্তা বানানোর সময় একটা জিনিস খেয়াল করলাম, আমার মশলার কৌটাগুলি খুবই ময়লা হয়েছে, সেগুলো আর ওয়াশ না করলেই নয়, তাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে চেক করে নিয়েছিলাম যে কোনোটার ঢাকনাটা খোলা আছে কিনা, দেখলাম না, সবগুলি লাগানোই আছে। কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। দেখতে দেখতে কিন্তু প্রায় অনেকগুলি রোজাই চলে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে। জানি না কিভাবে বলবো কথাগুলি, বর্তমানে কোন সমাজে বাস করছি জানি না, আর এই সমাজ থেকে বাচ্চারা আবার কি শিখবে তাও জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব খারাপ কিছু থেকে বাচ্চাকে দূরে রাখার। মা হিসেবে তো এতটুকু করতেই হবে, তাই না? একজন মা কিন্তু কখনোই চায় না তার সন্তান খারাপ হোক, সে ছেলে হোক বা মেয়ে। একজন মা চায় সবসময় যেন তার সন্তান ভালো হোক, ভালো পথে যাক বা ভালো কিছু করুক, এইটাই চায়, বা 10 জন তাকে ভালো বলুক। মা তো তাই চায়, তাই না? তবে জানি না আল্লাহ তাআলা কি নির্ধারণ করে রেখেছে, তবে তবে আমি যথেষ্ট চেষ্টা করব আমার ছেলে মেয়েকে খারাপ কিছু থেকে দূরে রাখার। ইনশাল্লাহ আশা করি আপনারাও তাই রাখবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, দয়া করে কেউ নেগেটিভ মাইন্ডে দিবেন না আমার কথাগুলো, পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অলরেডি যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই স্পুন হোল্ডারটা যখন আমি কিনি তখন কিন্তু দোকানদার আমাকে বলেছিল এটা অরিজিনাল এসএস এর, এটা কোনো জং এবং বা মরিচা ধরবে না। কিন্তু দেখেন ব্যবসার জন্য ওনারা কত মিথ্যা কথা বলে, তাই না? আমার এটা কিন্তু অরিজিনাল এসএস এর পরেনি, এটা কিন্তু ঠিকই নষ্ট হয়ে যাচ্ছে, মরিচা ধরে গিয়েছে। এটা যে কিনেছি বেশি দিন কিন্তু হয়নি,
3 থেকে 4 মাস হয়েছে এটা যে আমি কিনেছিলাম। আচ্ছা যাই হোক, কিছু করার নেই। এটার মধ্যে আমি রান্নার ক্ষেত্রে যত হাতা খুন্তি প্রয়োজন হয় এগুলি আমি রাখি এটার মধ্যেই। হাতা খুন্তিগুলো মনে হলো একবার একটু ধুয়ে নিই, যেহেতু আমি স্পুন হোল্ডারটাও ক্লিন করছি, তাই সবগুলো একসাথে আমি ক্লিন করে আমি একটু ট্রের উপরে রাখি। ট্রেটাও আমি ধুয়ে নিয়েছি, তারপর একটু শুকিয়ে আমি টিস্যু দিয়ে তারপরে রেখেছি। যেহেতু এই ট্রেটার উপরে আমি অয়েল জারটাও রাখি, তা আমার মনে হয় এটা থেকে একটু একটু তেল পড়ে বা লিক হয়, কিভাবে আমি জানি না। আমি এটা অনেক খোঁজার চেষ্টা করেছি, তাই আমি কিন্তু টিস্যু দিয়ে রাখি। তেলটা যদি পড়ে তাহলে টিস্যুটা যেন টেনে নিয়ে যেতে পারে, পুরো ট্রেটা যেন নষ্ট না হয় তেলে। আর এইদিকে আজকে ভাবলাম ছেলের জন্য মোমো বানাই। ছেলে তো আর খাবে না, বাসার সবাই খাবে। ছেলেকে কিছু এখন দিব খাওয়ার জন্য, ছেলে স্কুল থেকে আসলে, আর বাকিটা ইফতারের পরে খাওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এখানে কিন্তু মোমোর জন্য আমি চিকেন কিমাটা আর হচ্ছে আটার ডোটা কিন্তু আমি অফ ক্যামেরা আগে রেডি করে রেখেছি। চিকেন কিমাটা অবশ্য আমি বাসায় করেছি, এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসিনি, এটা আমি নিজেই বাসায় করেছি। আমি জানি এখানে অনেক আপুরা আন্টিরা আছে যারা আমার থেকে ভালো এই কাজগুলো করতে পারে, তবে এক একজনের কাজের ধরন বা এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম, কারোটার সাথে কিন্তু কারোটা মেলে না। আমি কিন্তু চিকেন কিমাটা একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মোমো ফোল্ড করার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খোলা না থাকে, মুখটা যেন ভালো করে আটকানো হয়। অফ ক্যামেরায় কিন্তু আমি সবকটা মোমো বানিয়ে নিয়েছি। আর মোমো বানানোর শেষে হচ্ছে আমার সিঙ্কের অবস্থা। আর আমি কিন্তু রাইস কুকারের হাঁড়িতে আমি আগেই পানি গরমটা বসিয়ে রেখেছিলাম, আর স্টিমারে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু মোমোগুলি উঠবে না, লেগে যাবে। আমি একে একে সব মোমোগুলো স্টিমারের উপরে সাজিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, স্টিম হওয়ার সাথে সাথে মোমোগুলো একটু ফুলে উঠবে। যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে মোমোগুলো, তাই আমাদেরকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। বিসমিল্লাহ বলে হাঁড়িতে বসিয়ে দিলাম। আমি কিন্তু আগুনটা মিডিয়াম আঁচে রাখবো। আমি তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাব সিঙ্কের থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু থালা বাসন ধোয়ার আগে সবসময় আগে একবার ওয়াশ করে নিই, তাহলে আমার মনে হয় একটু ময়লাটা একটু কম হয়। একে একে সবগুলো আমি ধুয়ে রেখে দিব। অন্যদিকে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, সে কিন্তু একটু পর পর এসে জিজ্ঞেস করছিল যে মা এখনো হয়নি কেন, এত লেট হচ্ছে কেন। এই ক্ষণিকের দুনিয়ায় কত ভালো থাকার জন্য কত লড়াই, তাই না? একে অপরের ভালো দেখতে পারি না, কিন্তু একবারও কি চিন্তা করেছি যেখানে সারা জীবন থাকতে হবে? আখিরাতের কথা চিন্তা করেছি একবার? আমরা আখিরাতের কথা চিন্তা করে কি কতজনে কি করে থাকি বলেন? এইগুলো চিন্তা করি মাঝে মাঝে। তারপর এটাও চিন্তা করি হয়তোবা এখন কিছু করে যেতে পারলে হয়তোবা আমরা মরে যাব, থাকবো না এই দুনিয়ায়। আমার ছেলে সন্তান তো থাকবে, তাই না? ছেলে মেয়ে তো থাকবে, ওরা হয়তোবা একটু সুখ করতে পারবে। এই জিনিসটা চিন্তা করে আবার মনটাকে সান্ত্বনা দিই। আর এদিকে দেখেন আমার মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না?
আমি একটা একটা করে উঠে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে কিন্তু দেখে কিন্তু সে খুব খুশি, বলছে ওয়াও মোমো। আপনারা হয়তো ওর মুখ দেখলেই বুঝতে পারবেন। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা কেমন হয়েছে, সে বলছে মা অনেক মজা হয়েছে।